আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সমসাময়িক বিষয় নিয়ে আজকের বিষয়টি হলো গতকালকের যে পুলিশি ব্যবহার, আসলে এটি গত স্বৈরাচার আমলের পুলিশদেরকেও হার মানিয়েছে। আমরা দেখেছি পুলিশ নিরস্ত্র যে আমাদের ইনকিলাব মঞ্চের যারা সমর্থক সহ নিয়ে সাধারণ মানুষ এবং ছাড়া পায়নি সেই সাংবাদিকরাও, যারা জাতির বিবেক, যারা আমাদেরকে সত্য মিথ্যার আহ, যেই প্রতিচ্ছবি তুলে ধরার কারিগর, তাদেরকে পর্যন্ত এমনভাবে পিটানো হয়েছে, মনে হয়েছে তারা কোনো আহ, দেশ থেকে এসছে আহ, দাঙ্গা হামলা করার জন্য। নিরস্ত্র মানুষের প্রতি এরকম অবিচার, এরকম ভাবে হামলা আমরা হয়তোবা কখন দেখেছি আমাদের মনে নেই। জুলাই পরবর্তী সময় এটা কখনো কাম্য নয়। আমরা চাই এই যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় এনে এর সঠিক তদন্ত করা হোক। তারা কেন এত উৎসাহ হয়ে নির্বাচনের আগে আর মাত্র কয়েকদিন এর মধ্যে পুলিশই এই ব্যবহার জানান দেয় যে আসলে নির্বাচন কতটুকু স্বচ্ছ এবং সত্যনিষ্ঠ এবং শান্তিপূর্ণ হবে। আর না হয় পুলিশ এটা কি বোঝাতে চেয়েছিল এবং কি বোঝাতে চাচ্ছে, কি মেসেজ দিতে চাচ্ছে যে এভাবে যে সাধারণ নিরস্ত্র মানুষের উপরে যেভাবে ভাবে চওড়া হওয়া। তো আসলে এটা কখনো কাম্য নয়। আর বেসিক্যালি যখন সাংবাদিকরা জাতির বিবেক, সেই সাংবাদিকদের উপরও যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, মনে হয় পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। নিরস্ত্র একটি লোককে আমরা দেখেছি কিভাবে তারা পিটিয়েছে। শুধু একটি নয়, অসংখ্য ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এর মধ্যে আমি কয়েকটি দেখে আসলে চোখের পানি আটকে রাখতে পারিনি যে আসলে এরা হচ্ছেটা কি। এটা কি আমাদের বাংলাদেশে হচ্ছে, না আমি 2024 আগের ভিডিও দেখছি? 24 পরবর্তী সময়ে যদি এসেও যদি আমাদের থেকে এরকম ভিডিও দেখতে হয়, তাহলে আমাদের এই 24-এর উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাজটা কি? সেই সরকার কি জুলাই যে যোদ্ধাদেরকে যে প্রোটেকশন দেওয়ার কথা, যে সিকিউরিটি দেওয়ার কথা, সেটা দিতে পেরেছে? না দিতে পারেনি। দেখে আমাদের শহীদ ওসমান হাদির মতো অনেক শহীদ আমরা পেয়েছি, অনেক শহীদ হয়ে যাচ্ছে। তো এটি হবে কেন? তো আমরা এটি প্রশ্ন রাখি ডক্টর ইউনূসের এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে। তোমরা যদি না পারো, তোমাদের যদি অপারগতা থাকে, তোমাদের সীমাবদ্ধতা কোথায় সেটি তোমার জনসম্মুখে এসে পাবলিক প্রেস কনফারেন্সের মাধ্যমে এটি জানিয়ে দাও। আর না হয় অন্যথায় তোমাদের গদি তোমরা ছাড়ো। 12 তারিখ নির্বাচনের আগে আমরা চেয়েছিলাম শহীদ ওসমান হাদি ভাইয়ের যে অসমাপ্ত যেই বিচার প্রক্রিয়াধীন, সেই বিচারের স্বচ্ছতা সম্পর্কে জানার জন্য, সেই বিচার জাতিসংঘের মাধ্যমে হওয়ার জন্য। আর কিছু তো চাইনি।